আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি বিটরুটের ভাজি। বিটরুট আবার বিট নামেও পরিচিত। প্রথমে আমি বিটগুলোকে ভালোভাবে ছিলে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে মিহি কুচি করে নিয়েছি। কুচি করার পরে কিন্তু আর এগুলো পানি দিয়ে ধোয়া যাবে না। এখন আমি চুলোয় একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বিটরুটের ভাজি করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। বিটরুটের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেইখানে ডিটেলস দেওয়া আছে। এ পর্যায়ে পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব কুচি করে রাখা বিটরুট। এখানে আমি আদার্স কোনো মশলা কিন্তু ইউজ করব না, তাহলে ভাজির কালারটা কিন্তু সুন্দর আসবে না। বিটরুটের একটা নিজস্ব স্মেল আছে, অনেকে বিটরুটের এই স্মেলটা নিতে পারে না। এই ক্ষেত্রে এখানে সামান্য লেবুর রস অ্যাড করে দিব, তবে কিছুক্ষণ পরে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকা দিতে হবে এবং ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 বার এরকম ঢাকনা দিব এবং ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিব। এই পর্যায় থেকে কিন্তু চুলার আঁচ একদম লোতে রেখে বিটরুট গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বিটরুটের কালার কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো। এই সুন্দর কালারটা বজায় রাখার জন্য এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করব না, তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ঝালের জন্য অ্যাড করতে পারেন। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। বিটরুট ভাজির স্বাদ বর্ধিত করার জন্য এখানে আমি সামান্য লেবুর রস অ্যাড করে দিব। আপনারা অবশ্যই এখানে লেবুর রসটা অ্যাড করবেন, তাহলে বিটরুটের একটা স্মেল আছে সেটা আর থাকবে না। লেবুর রস অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। বিটরুট অনেকভাবেই খাওয়া যায়, কাঁচাও খেতে পারেন, ভাজি করে খেতে পারেন, সিদ্ধ করে খেতে পারেন, জুস করে খেতে পারেন। সর্বশেষ এখানে টালা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। আপনারা এখানে যদি টালা জিরার গুঁড়া কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে ধনিয়া পাতা কুচি করে অ্যাড করতে পারেন, সেটার ফ্লেভারও অনেক ভালো লাগে। আমার কাছে ছিল না তাই স্কিপ করেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।